হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে চলে আসলাম হচ্ছে রোড অ্যান্ড রেস নামের একটা মোটরসাইকেলের শোরুমে। তো রোড অ্যান্ড রেস কিন্তু আশা করি আপনাদের কারো কাছে একটি পুরনো মোটরসাইকেলের শোরুম। তো এর আগে কিন্তু আমি রোড অ্যান্ড রেসের মাধ্যমে হন্ডা CBR 150r 2021 সালের যে ইন্দোনেশিয়ান মডেলটা নন এবিএস যে সংস্করণটা, ওইটা দিয়ে কিন্তু আমি কয়েকটা ভিডিও প্রস্তুত করে আপনাদেরকে দেখিয়েছি। তো তখন এই শোরুমটির অবস্থান ছিল ঢাকার কারণ বাজার BFDCর রেল ক্রসিংয়ের পাশে গাড়ির পার্টসের একটি মার্কেটে। তো সম্প্রতি তারা তাদের ঠিকানা পরিবর্তন করে চলে এসেছে ঢাকার মালিবাগে। তো তাদের অবস্থানটা আপনাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি। তাদের অবস্থানটা হচ্ছে মৌচাক মোড় থেকে মালিবাগ রেলগেট এর মাঝামাঝি সফেনা হাসপাতালের সাথে, একেবারে সাথে, একপাশে হাসপাতালটা এবং একই লেনে হচ্ছে তাদের এই শোরুমটা রোড অ্যান্ড রেস। তো ভিউয়ার্স, গত 2 এপ্রিল শুক্রবার আনুষ্ঠানিকভাবে রোড অ্যান্ড রেস তাদের এই নতুন ঠিকানায় উদ্বোধন করা হয় পবিত্র মিলাদ মাহফিলের মাধ্যমে। তো সেখানে আমি উপস্থিত ছিলাম। তো খুবই সুন্দরভাবে সাদামাটাভাবে তাদের এই শোরুমটা উদ্বোধন করা হয়। সো শুধু যে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তাদের শোরুমটা নতুন উদ্বোধন করেছে শুধুমাত্র যে এই মেসেজটা আপনাদেরকে দিচ্ছি, বিষয়টা কিন্তু তা নয়। একই সঙ্গে এই মুহূর্তে তাদের সংগ্রহে কি মোটরসাইকেল রয়েছে সবগুলো আপনাদেরকে অল্প অল্প করে দেখাবো এবং দামগুলোও কিন্তু জানিয়ে দিব। আর তাদের শোরুমে শুধুমাত্র ইয়ামাহা এবং হোন্ডা ব্র্যান্ডের যেসব প্রিমিয়াম মোটরসাইকেলগুলো রয়েছে সেগুলিই কিন্তু বিক্রয় করা হচ্ছে। তো চলুন তাহলে আমরা একটু এক নজর করে দেখি তাদের সংগ্রহে এই মুহূর্তে কি মোটরসাইকেল রয়েছে এবং সেগুলোর মূল্যটা কেমন। এদিকে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 3। এটার মধ্যে রয়েছে ABS ব্রেকিং সিস্টেম, সিঙ্গেল চ্যানেল ABS। তো এটা হচ্ছে কিন্তু BS6 এডিশন। তো অফিসিয়ালভাবে বাংলাদেশে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে BS4 আর এটা হচ্ছে BS6 এডিশন। তো এটার দুটো কালার দেখা যাচ্ছে, এখানে রাখা আছে, এটা হলো নীল এবং এদিকে রাখা আছে একদম টকটকে লাল। আচ্ছা, তারপরে এদিকেও একটা ইয়ামাহা FZS ভার্সন 3 BS6 এর নীল রঙের মোটরসাইকেল রাখা আছে। তো এদিকে যদি আমরা দেখি, এটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এডিশন। এবং ইন্দোনেশিয়ান এডিশনগুলোতে ABS ব্রেকিং সিস্টেম থাকে না, তো এটার মধ্যেও নেই। তো এটার মধ্যে রয়েছে USB ফর্ক সাসপেনশন, এদিক দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর স্ক্রিনের মধ্যে কিন্তু আপনাদেরকে দাম দেখিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে যেটা আছে এটা হলো হোন্ডা CBR 150r, থাইল্যান্ডের সর্বশেষ যে সংস্করণটা বের হয়েছে সেই মোটরসাইকেলটা। তো এই মোটরসাইকেলটা দিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ফিচার রিভিউ করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর এদিকে হচ্ছে ইয়ামাহা MT-15, এটা ইন্ডিয়ান এডিশন। তো এটার মধ্যে ABS ব্রেকিং সিস্টেম রয়েছে এবং ইন্ডিয়ানটার মধ্যে USB ফর্ক সাসপেনশন থাকে না, এটার মধ্যে শুধুমাত্র টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন থাকে। সেটা আপনাদেরকে অল্প একটু দেখিয়ে নিলাম। তো তাদের শোরুমটা আসলে খুবই ছোটো মোটো একটা জায়গার মধ্যে করা হয়েছে, জায়গা একটু কম, এ কারণে আপনাদেরকে ওইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে পারি নাই। আর এই সব মোটরসাইকেল নিয়ে আসলে আমার ইউটিউব চ্যানেলে কম বেশি কিন্তু ভিডিও রয়েছে, সুতরাং এত বেশি ডিটেলস দেখানো বা কথাবার্তা বলার প্রয়োজনীয়তা আমি এখন ফিল করছি না। জাস্ট আপনাদেরকে একটু প্রাইসটা জানালাম আর তাদের শোরুমের উদ্বোধন এবং নতুন ঠিকানা সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। এই হচ্ছে তাদের পুরো শোরুমটা। তো তারা মোটরসাইকেল বিক্রয়ের পাশাপাশি নানান ধরনের ফুল ফেস সার্টিফাইড হেলমেট রাখা শুরু করেছে। এই হচ্ছে হেলমেটের সারি, কেবলমাত্র এটা শুরু করেছে, তারা আরও আস্তে আস্তে ভালো ভালো হেলমেট তারা সংগ্রহ করবে। এই হচ্ছে পুরো শোরুমটা। আচ্ছা, এদিকেও কিন্তু একটা হেলমেটের সেলফ রয়েছে, নানান ধরনের ফুল ফেস সার্টিফাইড হেলমেট রয়েছে। আর এদিকে ছোট একটা কালেকশন করা হয়েছে, এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের গিয়ার অ্যাক্সেসরিজ আইটেম। আসলে তারা এইভাবেই শোরুমটা প্ল্যান করেছে। আমার সঙ্গে এই শোরুমের মালিকদের কথাবার্তা হয়েছে যে তারা এখানে বাইকারদের এবং বাইকের যত ধরনের গ্যাজেট অ্যান্ড গিয়ার আছে সেগুলো রাখার চেষ্টা করছে। এদিকে একটা সেলফ করা হয়েছে, এদিকে হর্ন, তারপরে এইসব প্রিমিয়াম মোটরসাইকেল আমরা যে সমস্ত অ্যাক্সেসরিজ ব্যবহার করি এখানে এগুলোর সংগ্রহ, এদিকে তালা, উইন্ড ব্রেকার সহ যত ধরনের মোটরসাইকেলের এবং বাইকারের গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ আইটেম আছে সবগুলোই আসলে তারা রাখার চেষ্টা করছে। তো ভিউয়ার্স, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে রোড অ্যান্ড রেসের মালিকানায় আছেন, তার নাম হচ্ছে খোরশেদ আলম মাহি। তো মাহি ভাইকে আসলে বিশেষভাবে অনেক ধন্যবাদ দিতে হয় কারণ হোন্ডা CBR 150r ইন্দোনেশিয়ান মডেল 2021 সালের যেটা নন এবিএস যেটা ওনারা এনেছিল সেইটা
দিয়ে কন্টেন্ট বানানোর ব্যাপারে মাহি ভাই কিন্তু যথেষ্ট রকমের হেল্প করেছে এবং ওনার হেল্পের ফলেই কিন্তু মোটরসাইকেলটা আমি একটু ড্রাইভ করতে পেরেছি এবং আপনাদেরকে আরও ভালোভাবে মোটরসাইকেলটা সম্পর্কে আমি ধারণা দিতে পেরেছি। তো আজকে এখন আমরা এই মুহূর্তে জানবো যে এই যে বর্তমানে মোটরসাইকেলের বাজারে মানে প্রিমিয়াম মোটরসাইকেলের বাজারে যেটা আকর্ষণ, সবচেয়ে বেশি আকর্ষণ যেটা হোন্ডা CBR 150r ইন্দোনেশিয়ান মডেল 2021 ABS এবং নন ABS যে এডিশনটা, এইটা তারা আবার কবে আনতে যাচ্ছেন। কারণ বর্তমানে আমি তাদের শোরুম ঘুরে দেখলাম যে এই মোটরসাইকেলটি আর নেই। সর্বশেষ তারা যখন কারণ বাজার BFDC রেলগেটের পাশে যখন তারা ছিল, সেইখানে তারা বেশ কয়েকটা মোটরসাইকেল এনেছিল, সেগুলো সবগুলো ছিল নন ABS মডেল। কিন্তু তখন থেকেই আমি খেয়াল করছিলাম যে ABS মডেলটির জন্য অনেক মোটরসাইকেল প্রেমী তাদের এখানে এসে ঘোরাঘুরি করে গেছে, অনেক খোঁজখবর নিয়ে গেছে। তো মাহি ভাইয়ের কাছ থেকে এখন আমরা একটু ডিটেলসটা শুনে নিয়েছি। তো মাহি ভাই কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের তো কিছুদিন আগে একটা লট এসেছিল নন ABS ভার্সন, সেগুলো অলরেডি সব ডেলিভারি হয়ে গিয়েছে। ঢাকার বাইরেও ছিল, কিছু ঢাকাতে সেল হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আমাদের আবার নতুন কিছু আসতেছে যেগুলো ABS, হ্যাঁ, ABS-এর সাথে দু একটা নন ABS-ও থাকবে। আচ্ছা। এবং যেখানের মধ্যে টার্ন কালার, রেসিং রেড, ম্যাট ব্ল্যাক, ভিক্টোরি রেড, হ্যাঁ, এই 24টা পিস গাড়ি আসতেছে আমাদের মধ্যে। এর মধ্যে ম্যাক্সিমাম গাড়ি বুকিং হয়ে আছে, আর আছে হাতে গোনা 7-8টা গাড়ি এখনও আছে, বুকিং হয়ে রয়েছে। তো 7-8টা গাড়ি আছে যেগুলো হয়তো বা আসলে পরে অনেকে নিতে পারবে বা দেখতে পারবে আর কি। তো আচ্ছা, ABS যে সংস্করণটা, সেইটার মূল্য কেমন কি হতে পারে, এটা কি কোন ধারণা দেওয়া সম্ভব এই মুহূর্তে? এটা আমাদের প্রাইস ছিল, আকশন প্রাইস ছিল 5,70,000 টাকা। আচ্ছা, ABS-টা 70,000 টাকা। হ্যাঁ, এই বাইকটা আমি একটু বলি 5,70,000, অনেকে বলবে এত প্রাইস কেন। আচ্ছা, আসলে যেমন CBR X-Motion আমরা যখন 5,70,000 বিক্রি করেছিলাম, তো ওটার একটা প্রাইসটা বেশি ছিল এবং এই CBR-এর দামটাও ঠিক ওটার চেয়ে একটু বেশি, কিন্তু তারপর আমরা X-Motion-এর প্রাইসের মতো রেখেছি, এটা 5,70,000-এ রেখেছি X-Motion-এর মতো। আচ্ছা। তো আমরা হয়তো বা আরও দু একটা যখন অর্ডার হবে তখন দেন নিউ সাপ্লায়ার, ওখান থেকে আমাদের হয়তো কিছু ডলার লেস হবে, দেন একটু প্রাইস কমে আসবে নেক্সট লটে ইনশাল্লাহ। আচ্ছা, আর যেটা নন ABS যে সংস্করণটা, সেটা আপনারা কত জনে বিক্রি করেছিলেন? 5,45,000। আচ্ছা, সেইটা কি আবার সেকেন্ড লটে আপনাদের দাম কমার বা না, সেটা আবার 5,45,000 থাকবে নন ABS-টা। আচ্ছা, মানে শুরুতে যে দামটা ছিল এখনো সেই দামটা থাকবে। ওই যে নন ABS যে সংস্করণটার দামটা আপনি বললেন, তো এটা নিয়ে আমাদের দর্শকদের মধ্যে বা যারা এই মোটরসাইকেলটা কিনতে আগ্রহী তাদের মধ্যে কিন্তু একটা এরকম আপত্তি আছে যে এটার দামটা নাকি অতিরিক্ত বেশি। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে এই গাড়িটা কেনা পড়েছে আমাদের X-Motion-এর চেয়ে বেশি প্রাইজে। আচ্ছা। তো আমরা এটা X-Motion-এর চেয়ে বেশি প্রাইজে রাখি নাই, আমরা এটা হচ্ছেও কম প্রাইজে, সেম প্রাইজে আমরা এটা মার্কেটে দেওয়ার চেষ্টা করেছি, কাস্টমারকে পেয়ে দিয়েছি, খুশি করেছি, প্রাইস তেমন বাড়তি রাখি নাই আমরা। আচ্ছা, আর আফটার সেল সার্ভিসের ব্যাপারে আপনাদের কি কোনো ফ্যাসিলিটি আছে? হ্যাঁ, আমাদের 5টা ফ্রি সার্ভিসিং পাবেন এই গাড়ি যারা আমাদের কাছ থেকে কিনবেন, এবং 2 মাসের আমরা ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছি। 2 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কাছ থেকে যদি গাড়ি কেউ কিনে সরাসরি, তাহলে আমরা এই সার্ভিসটা দিচ্ছি। এখন অনেকে আছে গাড়ি কিনছে, সার্ভিস পাচ্ছে না বা সার্ভিসের জন্য ভোগান্তি হচ্ছে, ঠিকমতো মেনটেন করতে পারতেছে না, এসব চিন্তা করে আমরা একটা সার্ভিস সেন্টার দিয়েছিলাম অতীতে, এখনও আছে সেটা। তো যাতে সার্ভিসটা ঠিকমতো পাই, একটা গাড়ি যদি ঠিকমতো সার্ভিস পাই, দেন গাড়িটা ভালো চলবে। গাড়িটা ভালো চললে তো কাস্টমার স্যাটিসফাই আসবে, কাস্টমার তখন আমাদের একটু স্মরণ করবে। এটা করার জন্য আমরা এটা 5টা ফ্রি সার্ভিসিং রেখেছি। তো ভিউয়ার্স, কথাবার্তা আর বাড়াচ্ছি না, তো দোয়া করবেন যেন হোন্ডা CBR 150r ABS ভার্সন যেটা 2021 ইন্দোনেশিয়ান মডেল, সেটা যেন তারা খুব দ্রুত আনতে পারে এবং আমি যেন খুব দ্রুত আমার হাতে পাই। পেলেই কিন্তু আমি আপনাদেরকে তাড়াতাড়ি সেটা দেখিয়ে দিতে পারবো এবং মাহি ভাইকে আরও একবার নতুন করে ধন্যবাদ দিতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক ইউজ করবেন, ভালো করে হাত ধোবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।